হ্যালো এভরিওয়ান, সুকান্তলিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বলতে জ্বর ঠোসা হয়েছে। যাই হোক, অনেকদিন বাদে তোমাদের সাথে ব্লগ দিতে চলে এলাম। এখন আমি করব একটু চিকেন করব, আর এদিকে চিকেনটা বসিয়ে আমি আমার ঘরের ইয়েটা যেখানে আমার ওয়ান পিস থাকে সেই তাকটা আমি একটা গুছাবো। তার মধ্যে আমি দুটো তিনটে জিনিস খুঁজে পাচ্ছি না, সেগুলো নাড়াচাড়া করলে হয়তো পাবো। তারপরে আমার বরের জামা কাপড়ের একটা তাক আছে যেখানে ক্যাজুয়াল শার্ট জিন্স থাকে, সেগুলি গুছাবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার হাজব্যান্ডের জন্য মৌসম্বি লেবু কেটে দিয়েছি, আর এদিকে চিকেনটার জন্য আলুগুলি ভাজতে দিয়েছি, আর চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এই জন্য আর করে হালকা পাতলা করেই করবো, বেশি রিচ করব না, কারণ এত গরম তো, ওই জন্য রিচ করবো না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেছে, আর এখন মাংসটা তো কষাচ্ছি। কি ফ্যান পড়ছে? হ্যাঁ, অফ করে দাও। হাতের ফ্যান পড়ছিল, তাই জিজ্ঞেস করলে অফ করে দেবো। করে দাও। এটা হলো ব্যাপার। আমার গলাটার অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। ওই যে বললাম না জ্বর ঠোসা টাইপের হয়েছে, সেই জন্য। আর দাঁড়া, তোমাদের চিকেনটা একটু দেখায়। এই দেখো চিকেনটা একদম সাদা মাটা কিন্তু আমি করেছি, একদম হলুদ একটুখানি মশলাপাতি অল্প অল্প দিয়ে করেছি। কারণ কি বলো তো, গরমের মধ্যে না আমাদের যেহেতু একটু গ্যাসের প্রবলেম রয়েছে, সেই কারণে আমি কিন্তু একদম হালকা পাতলা করেছি। দাঁড়াও, চিমনিটা বন্ধ করে নিই। এখন তো আর কিছু ভাজাভাজি ব্যাপার নেই, চিমনিটা বন্ধ করে নিচ্ছি। এটা এখন কষতে থাক, কষতে কষতে যখন তখন আমি জল দেবো, কারণ এমনি চিকেনে জল ছাড়ে। আর অলমোস্ট ভাত আমার হয়ে গেছে, রেডি আছে। ভাত হয়ে গেছে, ভাত থেকে উপর দিলেই আমার হয়ে যাবে। আর ফ্রিজে আছে, দাঁড়াও দেখাচ্ছি। ফ্রিজেও আছে পাতলা কাটা মাছের ঝোল, ফ্রিজে আছে একদম পাতলা কাতলা মাছের ঝোল, দিয়ে পেঁপে আলু টমেটো দিয়ে করেছি রয়েছে। আর ওদিকে স্যুপ ফুপ কী সব রয়েছে দেখতে হবে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। এরকম সাদা মাটা চিকেন করছি বলে আমার বরমশাইয়ের ভীষণ রাগ। কেন একটু মশলা পাতি কেন দিচ্ছি না, সত্যি কথা বলতে না, শরীরটা ভালো না, আমার বরের শরীরটা ঠিক ভালোও না, আমারও ভালো না। ওই জন্যই কী করছি, একদম না পারতে যেটুকু দিতে হয় একটা চিকেনে সেটুকুই দিচ্ছি। ওই জন্য এরকম হালকা পাতলাম দিয়ে করছি। আর সত্যি কথা বলতে আমি একটু, আমার হাতে তেল বেশি পড়ে, সেখানে আমি একদমই তেল দিচ্ছি না। সেই সেটার জন্য ও একটু অফেন্ডেড হয়ে যাচ্ছে। এদিকে তো আমার ভাত অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, শুধু জাস্ট উবুর দিলে যে ভাতটা একটু হয়ে যায়, নরম হোক, উবুর দিলে হয়ে যাবে ব্যাস। আর মাছের ঝোল তো রয়েছে। জামা কাপড় কালকে অনেক চাদর সব কাঁচা আছে, সেটা না, বিছানার চাদর বড় ঘরে তুলেছিলাম, সেটাকে একটু কেচে নেব, তাই জন্য গিজারটা ভাবছি একটু অন করে নেব। আর আমার চোখের ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বেশি। দেখো চোখগুলো থেকে রক্ত ব্লাড ফ্লো করছে। আমার হিমোগ্লোবিন কম, জানি না কেন, তাও ব্লাড ফ্লো করছে, জানি না, বুঝতে পারছি না। যাই হোক, বিকেলে যাব ওই জন্য। ঠিক আছে চলো, আমি আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই। এই যে দেখো, রান্নাঘরটা অলমোস্ট আমার পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে ঢেকে ঠেকে নিয়েছি, ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছে, এই দেখো, বুঝছো তো। আর এইটা তোমাদের দাদাভাইয়ের জন্য ভিজিয়েছিলাম ভাতের ঝোল, খেয়েছে, কিছুটা বাকি আছে, আমি খেয়ে নেই। আর এই যে ময়লাগুলি রয়েছে, এগুলি সব ফেলতে হবে, নিচে ফেলে দিলে ময়লার লোকেরা এসে গাড়ি এসে নিয়ে চলে যাবে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে আসছি। এই দেখো, ব্যালকনিটা পুরো ভর্তি কাছাকাছি রয়েছে, কেচে নিয়েছি গামছা টামছাগুলি। আর যেগুলি রয়েছে সেগুলি এখন কাচলাম না,
ওগুলি পরে কাচবো, কারণ এটা যখন ধোবো সন্ধ্যাবেলার দিকে নাইটি ছেড়ে। আর আমি বেশ কিছুদিন ধরে, আমি 2-4 দিন ধরে আমি বাড়িতে স্নান করে আমি করছি, কি বলে ওটাকে, চুড়িদার পরে নিচ্ছি, মানে কুর্তি সেট যেগুলি 2 পিস, সেগুলি কুর্তি সেটে সেগুলি পরছি। ঠিক আছে চলো সিঁদুরটা পরে নিই, ডাক্তারের কাছে যেতে হবে, কারণ দেখো চোখটার খুব অবস্থা খারাপ, এটার একদম গেছে আর এটারও সব স্টার্ট করা হচ্ছে। ঠিক আছে চলো পরে আসবো আবার। এই যে বন্ধুরা চলে এসেছি চান ধান করে, এবার একটু ঠাকুর পুজোর যে ব্যবস্থা একটু দিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে চলো পরে আসছি, তাড়াতাড়ি করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে তো, করে তারপরে লাঞ্চ করতে বসতে হবে, কারণ ডাক্তারের কাছে যাব। ঠিক আছে তাহলে বন্ধুরা এই যে ভাতের হাঁড়িটা ওর যেহেতু দিয়েছিলাম তা আমি তুলে নিয়ে এখন লাঞ্চ করতে বসে যাব। ঠিক আছে চলো খেয়ে দেবো, তোমাদের সাথে পরে কথা বলতে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সাথে দেখা করতে। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, চট করে, এবার ঘুম থেকে উঠেছি না, মানে উঠে এই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর মানে ঘুমিয়ে পড়েছে, আর চোখের ডাক্তার মানে যে দুজনকে আমি পেয়েছিলাম তাদের আমার ঠিক মন মতন হয়নি, মানে সেই জায়গাটা আমার ঠিক মন মতন হয়নি। তা দেখছি মানে যেটা বেটার হবে সেই জায়গাতেই যাব, কারণ দেখো চোখের ব্যাপার তো যেখানে সেখানে দেখানোটাও ঠিক নয়। ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আসছি কথা বলতে। ফ্রেন্ডস দেখো একটু স্ন্যাক্স করতে চলে এলাম আমার বরের জন্য, আর বললাম না ওকে বাইরের জিনিস আমরা এখন খাচ্ছি না, সেই কারণে এই যে একটু চিকেনটা হালকা করে চিকেনটা ভেজে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চিকেন ভাজাটা করে দিচ্ছি। দেখো চিকেনটা ভাজছি, চিমনিটা অন করে নিলাম। ঠিক আছে চলো আবার একটু বাদে আসছি। এই যে জেঠি কাজ করে গেল, তা জেঠির সাথে গল্প করতে করতে বাসনগুলিকে র্যাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে ফুচকা নিয়েছি, ফুচকা আমি আর শাশুড়ি নেবো, একটু খাবো। আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধটা বসালো কারণ চিকেনটা তো আছে, মাছও আছে, একটু ডাল সিদ্ধ করে রাখলাম, যদি রাতেরবেলায় মনে করলো যে চিকেন খাওয়াবে না, ডাল সিদ্ধটা করে রাখছি। এই হলো ব্যাপার। ঠিক আছে চলো পরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।